হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভালো আছো কিনা বলতে পারবো না, কেননা এত গরম। মানে আমাদের এখানে তো 42 ডিগ্রির মতো টেম্পারেচার। তো থাকা যাচ্ছে না, বাইরের ওয়েদার এত বাজে। দুবাইয়ে তো এক ওয়েদার, আমাদের এখানে আর এক ওয়েদার। মানে সারাক্ষণ শুধু লু বইছে, মানে টেকা দেয়, গা হাত পা জ্বালা করছে, এমনই অবস্থা। তো দরজা নয়, জানলা টানলা সব লাগিয়েই বসে আছি। তোমার তো দরজাটাই খোলা আছে। আর এখন ভিডিওটা করব বলে আর কি লাইটটাও জ্বালালাম। তাছাড়া লাইটটা অফ করেই বসেছিলাম, মানে যাচ্ছে তাই অবস্থা। টরিরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, গরমে বেরোনো দায় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মানে অনেকগুলো দিনের ভিডিও একটু একটু ক্লিপ নেওয়া ছিল, সেইগুলো নিয়ে। তো সেগুলো আমি শর্টসে দেবো, সেটাও ঠিকঠাক যাচ্ছিল না শর্টসের সাথেও। তো ভাবলাম সেগুলো নিয়ে একটা ভিডিও করি, বড় ভিডিও। তো দেখা যাক, চলো কতটা কি হয়, আর দেখতে থাকো কি কি হয়। বেশ ভালোই লাগবে, মানে ভালো ভালো জিনিসগুলোই আর কি ক্লিপে রেখেছি। তো চলো শুরু করা যাক। জল দে। বাবারে, তো এত গরম আর এই ঠান্ডা জল খেয়ে তো শরীর আরও খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাও কিছু করার নেই, এতটাই গরম না বাইরে, আর মানে থাকা যাচ্ছে না। অনেক অনেক জল খাও, কারণ এখন জল ছাড়া উপায় নেই, প্রচুর জল খেতে হবে। তো দুপুরের দিকে আমি বসিয়েছিলাম, আর এই বোতলটা অনেক দিন আমাদের বাড়িতে পড়েছিল, আনা হয়েছিল এটা বটল আর্ট করার জন্যই, কিন্তু করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ফাঁকা সময় যখন আছে তো করেই ফেলি। তো প্রথমে আমি বেস কালার হিসেবে এখানে ইউজ করেছিলাম ক্যামেলের ফেব্রিকটা। তো সাদা ফেব্রিক দিয়ে পুরো বেস কালারটা আমি করেছি, আর তারপর দুটো রং মিক্স করে এই পার্পল কালারটা করা হয়েছে। তো এর ওপর আমি পার্পল কালারটা দিলাম, এবং এই বোতলের মুখে এবং চারিপাশে এই পার্পলটাই দিলাম। তো এরপর আমি যে ছবিটা আর কি এর ওপর আঁকতাম, সেটা আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে দেখেছিলাম। তখনই খুব ভালো লেগেছিলো যখন আমি দেখেছিলাম, তো তখনই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরে রেখেছিলাম। তো তারপর সারা দুপুর ধরে এগুলো আঁকাআঁকি চলছিল, মাঝে মধ্যে অনেক কাজও হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবেই আর কি আঁকতে আমার বেশ ভালোই লাগে। ছোটো থেকেই আমি কখনো আঁকা শিখিনি, কিন্তু আঁকাআঁকি করতে আমার বরাবরই ভালো লাগে। আমি যদি আঁকা শিখিনি বলি সেটাও ভুল, কেননা আমি ক্লাস 12-এ একবার একটা আঁকা স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানে আমাকে শুধু বই দিয়ে দিত আর আমাকে আঁকতে হতো। মানে ওটা আমি কখনো এটা বলবো না যে আমি ওখান থেকে কিছু শিখতে পেরেছি, কারণ আমাকে বই দিয়ে দিত আর আমি দেখে দেখে আঁকতাম। সেটাতে ওখানে শেখার কোনো কিছুই ছিল না, তাই আমি 2 মাস ওখানে ঢুকেই তারপর বেরিয়ে গেছিলাম। তো আর যতটুকু শেখা সেটা আমি বলবো আমি নিজে থেকেই শিখেছি, সেখান থেকে আমার শেখার কিছুই ছিল না, শুধু দেখে দেখে কপি করাই ছিল। তো আঁকাঝোঁকা আমি মাঝে মধ্যে করতাম, আমার অনেক ড্রয়িং খাতাও আছে যেগুলো আমি আঁকতাম। বাড়িতেও সাপোর্ট করতো আমি আঁকা নিয়ে, সবাই খুব ভালো বলতো, সেই জন্য আমার আরও আঁকতে ভালো লাগতো। মাঝে তো বন্ধই হয়ে গেছিলো, অনেক দিন পর এই কাজটা করছি। আর তার কিছুদিন আগেই হয়তো তোমরা দেখেছিলে যে আমি একটা অর্গানাইজার টাইপের একটা জিনিস তৈরি করেছিলাম, তার উপরে একটা আর্ট করেছিলাম, যে ওই আফ্রিকার যে লেডিগুলো হয় তাদের আর্ট, ওটা আমার খুব ভালো লাগে। তো আঁকা সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া কিন্তু আমার নেই, আর তুলি চালানো সম্বন্ধেও কোনো আইডিয়া নেই। আমি ওই যেটুকু প্র্যাকটিস করতে করতেই আমার এটা চলে এসেছে, তাও অতটা ভালো পারি না, যতটুকুই পারি সেটা প্র্যাকটিসের ওপরেই পুরোটা দাঁড়িয়ে। তো যাই হোক, এভাবেই পুরোটা কমপ্লিট হলো। এখনও এর ওপরে কিন্তু বার্নিশটা করা হয়নি, বার্নিশ না করলে এটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো বার্নিশটা আমি করে দেবো। তারপর আমার কাজ সারার পর বাইরে এসে দেখছি যে ভাই লিও নিয়ে খেলা করছে। এগুলো ও কিছুদিন আগেই বের করেছিল এখানে ওখান থেকে, অনেক দিন আগে এগুলো কিনেছিল, কিন্তু খেলা তো হতো না। সে প্রথম যখন নতুন কিনেছিল তখনই খুব নেশা ছিল, তারপর আর খেলেনি। তো আজকে কোত্থেকে বের করেছে, দিয়ে এখন আবার খেলতে বসেছে। আর একজন এখানে শুয়ে আছে, শুয়ে ফোন দেখছে। তারপর আমাদের ঠিক হলো যে আমরা একটু ছোলা মাখা খাবো। মানে দুপুরবেলায় আমরা কি খাবো, ঘুম যদি না আসে তাহলে এটাই মনে হয়, যদি না ঘুমিয়ে থাকি তখন মনে হবে কি খাবো।
তো ভাই আর বুনি বললো যে তাহলে ছোলা মাখা খায়, ছোলা যেহেতু ভেজানোই ছিল মা বললো, সেই জন্য আমি বললাম তাহলে চল ছোলা মাখাই খাওয়া যায়। তো ওর যা কাটাকাটি আমি দেখলাম, সেটা দেখলাম রজনী প্রভাত হয়ে যেত, তাই আমি বললাম যে আমাকেই দে, আমি কেটে দিচ্ছি। ঝটপট কেটে নিলাম, কেননা কোনো খাবার যখন মানে তৈরি করি আমার মনে হয় কতক্ষণে সেটা তৈরি হবে, কতক্ষণে খাবো, আমার এটাই মনে হয়। তো যাই হোক, তো মাখামাখি শুরু করে দিয়েছি। এখানে ছোলাগুলো প্রথমে তুলে নিলাম, তার উপরে শশা কুচি, তার পেঁয়াজ কুচি, আর এদিকে টমেটো, লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। আর তার সাথে একটু বিট নুন দিয়েছিলাম, লেবুর রস দিয়েছিলাম। বাইরের ওয়েদারটা দেখো কেমন রোদ, আর তার সাথে কেমন হাওয়া বইছে, আবার লু বইছে, আর এদিকে আমাদের এইসব হচ্ছে। আর আমার ভাই লঙ্কা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখানে বুনি ওকে রাগাচ্ছে যে তুই লঙ্কা খেতে পারিস না এরকম করে। লঙ্কাটা মুখে ভোরের অবস্থা ব্যাস যাচ্ছে, তাই গিয়ে প্রচুর জল খাওয়া হলো, মুখ কুলকুচি করা হলো, খাওয়া হলো, সব কিছু করা হলো, কিন্তু খেতে ছাড়বে না, খাবে। ঋতুর সাথে ঝগড়া করছে যে তুই বেশি খেয়ে নিচ্ছিস। তো যাই হোক, তারপর বিকালবেলায় আমি আমার যেটা কাজ আর কি, গেলাম ছাদে, গিয়ে তো গাছে জল টল দিলাম। তারপর বুনি এলো, দিয়ে বললো যে মাথায় একটু তেল দিয়ে দে, আমার মাথাটা একটু আঁচড়ে দে। তো এই কাজগুলো আসলে ঠাকুমার, কিন্তু ঠাকুমা এখন নেই, বেড়াতে গেছে, সেজন্য আমি করে দিচ্ছি। এরকমভাবে ঠাকুমায় আমি তেল দিয়ে দেয় আমার মাথায়, বুনির মাথায়। তো ওকে বললাম যে চুলে খুব ড্যামেজ হয়ে গেছে ঠিক হেনা করতে। তারপর কাকিমা গেছিলো একটু খোয়াইহাট, তো সেখান থেকে আবার কী সব নিয়ে এসছে দেখাই তোমাদেরকে। দেখো এই দুটো প্লাজো, ওগুলো 150 টাকা করে নিয়েছে। আর আগে যেটা একটা দেখালাম ওটা ছিল কাফতান, আর এটা সে ওয়ান পিসগুলোই। এটা কাকিমা নিয়েছে ওয়ান পিসটা, এটা বুনি স্লিভলেস শর্টস কুর্তি, আর এটা বুনি ওয়ান পিসগুলো নিয়েছে বুনির। তো কালারটা সুন্দর লাগছে দেখে কিন্তু। আর এটা ভাইয়ের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর এটা কাকুর জন্য নিয়েছে বাটি প্রিন্টের ওপর। আর এই কুর্তিটাও কাকিমা নিয়েছে, ভালো লাগছে। এই প্রিন্টের কুর্তিগুলো সত্যিই সুন্দর লাগে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।